এই বছর দুর্গাপুজোতে গঙ্গাসাগরে দেখা মিলবে প্যারিসের ডিজনিল্যান্ড আদলে পুজো মণ্ডপে। দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের অধীন জয়গুরু আশ্রম মোড়ে আশ্রম ও সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে দুর্গাপুজো মণ্ডপ। এই বছর আশ্রম ও সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো ৬২তম বর্ষে পদার্পণ করছে। তাদের থিম রয়েছে প্যারিসের ডিজনিল্যান্ড। প্রাকৃতিক দুর্যোগের জন্য বেশ কিছুদিন কাজ বন্ধ থাকলেও দিন রাত জেগে প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে দুর্গাপুজো মণ্ডপ তৈরির কাজ চলছে জোর কদমে। সেই ছবি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com এর ক্যামেরার মাধ্যমে। এদিন ওই বিষয়ে মণ্ডপ শিল্পী আমাদের কাকদ্বীপ.com এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন। মণ্ডপটা আমাদের বানাচ্ছি প্রায় ১ মাস। অলরেডি আমাদের কাজের লেবারের প্রচুর সমস্যা হচ্ছে, লেবার আসতে চাচ্ছে না, ভিজে কাজ হচ্ছে। সানপ্যাক আছে, চট আছে, প্লাই আছে, বিভিন্ন রকমের আছে। ১-২ দিন পরেই আমরা ছেড়ে দেবো। তো খুব একটা যতটুকু নিজের অভিজ্ঞতার উপরে মোটামুটি ছবি দেখে এই সমস্ত কাজ করছি, নিজের সন্দিনী করি। আশা করি অনেক ভালো হবে, গত বছরের থেকে আশা করি অনেক বেটার হবে। আমি চেষ্টা করছি, চেষ্টা করে যাব। এদিন ওই বিষয়ে পুজো কমিটির একজন সদস্য আমাদের কাকদ্বীপ.com এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন। প্রথমে পুজো কমিটির পক্ষ থেকে সবাইকে আগাম পুজোর শুভেচ্ছা জানাই। আমাদের প্রত্যেক বছর নতুন নতুন কিছু আমরা আনার চেষ্টা করি। গত বছর ধরে আমরা চেষ্টা করছি যে নতুন নতুন কিছু আনার। মালয়েশিয়ার টুইন টাওয়ার এনেছিলাম। এবছর আমাদের সমস্ত কমিটি চেঞ্জ হয়েছে, যুব সম্প্রদায় এসছে, তাদেরও একটা নতুন চিন্তাভাবনা। বছরে যে ডিজনিল্যান্ডের যে থিমটা আমরা এনেছি, আশা করি সাগরদ্বীপে এটা সবারই মন কাটবে। মণ্ডপ বাস্তব কথা বলতে সাগরদ্বীপ একটা প্রত্যন্ত এলাকার, চারদিকে জল দ্বারা বেষ্টিত একটা দ্বীপ। এখানকার মানুষজন সেই শহরে গিয়ে বড় বড় প্যান্ডেল এবং বিভিন্ন পুজো মণ্ডপ দেখবে, এটা সবার ভাগ্যে হয়ে ওঠে না। সেই কারণে গত বছর থেকে এই এলাকার মানুষের মনোরঞ্জনের জন্যে আমরা মালয়েশিয়ার টুইন টাওয়ার করেছিলাম এবং কি আলো কি ব্যবস্থা হয়েছিল সেটা সবাই দেখেছে এবং খুবই আনন্দ পেয়েছে। গত বছর থেকে আমাদের পরিকল্পনা ছিল শ্রীভূমি যেটা করেছিল এই প্যারিসের ডিজনিল্যান্ড, সেই আদলে আমরা সেই পরিকল্পনায় আমরা এখানে প্যান্ডেলটা করবো এই প্যারিসের ডিজনিল্যান্ড। আশা রাখছি আমরা বৃহস্পতিবার শুক্রবার নাগাদ আমাদের প্যান্ডেলের কাজ কমপ্লিট করে ফেলবো। ভালো বললে সেটাই আমাদের সেরা পুরস্কার, সেটাই আমাদের হবে সবচেয়ে বড় আশীর্বাদ। এই মানুষগণের, এই গ্রামবাসীগণের আশীর্বাদ নেই আমরা এগিয়ে চলতে চাই। খুব ভালো লাগছে। স্থানীয় মানুষকে বাইরে গিয়ে বড় বড় মণ্ডপ দেখতে হবে না, আমাদের সাগরই যদি দেখতে পারে তাতেই আনন্দ। কমপ্লিট হবে, সুন্দরভাবে আমরা দেখবো, সেই আশাই তো থাকে স্থানীয় মানুষ। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।